আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছে। তো বেশ কিছুদিন আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওতে প্রচুর ভাইরা আমাকে কমেন্ট করছেন, ভাই আপনি ভিসা কবে পেয়েছেন এবং কতদিন হয়েছে, কত টাকা লাগছে। তো এইসব বিষয় নিয়ে প্রচুর বাইরে আছে আমাকে কমেন্ট করছে ভাই। তো তাদের উদ্দেশ্যে নিয়ে আজকে কিছু কথা বলবো, আসলে এ টু জেড সব কিছু বলবো, অবশ্যই আপনারা শুনবেন। তো প্রচুরবার আপনি বলেন, ভাই এটা আগের ভিডিও নাকি? না, এটা আগের ভিডিও না। যেহেতু আমি এখন নেপাল থেকে আমি বাংলাদেশে চলে আসছি, এখন আমি কুশিয়াতে যাইনি, তবে আমি যাবো ইনশাল্লাহ আপনার দোয়ায়। সো আমাদের আমি যখন জমা দিয়েছিলাম, জমার দেওয়ার ডেটটা হচ্ছে আপনার 2 ডিসেম্বর, মানে 2024 সালে ডিসেম্বরের 2 তারিখে আমি জমা দিয়েছিলাম। তো আমি নেপাল গিয়েছিলাম 1 তারিখে। তাই 1 তারিখে যাওয়ার পর আমার 2 তারিখে আমি পাসপোর্ট জমা করি, পাসপোর্ট সাবমিট করি। তা সাবমিট করার পরে আমার সময় লাগছিল 54 দিনে আমার একটা মেল আসছে। তো দেখা গেছে আপনি ফার্স্টে যখন জমা দিবেন, জমা দেওয়ার পর আপনার যে মেল আসে, তো এটা মেলে প্রথমেই আপনি যেদিনকে জমা দিবেন সে তার 3 দিন পরে কিন্তু এটা মেল আসে। তাই মেল আসার পরে আপনার দেখাবে নিউ দিল্লি, নিউ দিল্লি ফর পুরুষিয়া প্রসেসিং, মানে এমন একটা মেসেজ আসে। তার মেসেজ আসার পর আর তার ওই মেসেজটা আসার পর তার 54 দিনে আমি একটা মেসেজ আসে, সেটা হচ্ছে আপনার কোশ্চেন। দেখা গেছে প্রশ্ন, 11টা প্রশ্ন আছে, প্রশ্ন থাকে। ওই প্রশ্নগুলাকে আমি সাবমিট করি, এমনকি সাবমিট করার পরে যখন 3 দিন পরে, হয়তো শুক্রবার আমার মেসেজটা আসছে। শুক্রবার যখন আমি সেন্ড করি, সেন্ড করার পর শনি রবি কিন্তু বন্ধ থাকে 2 দিন। তো বন্ধ থাকাতে আপনার সোমবার খোলা আছে। তো মঙ্গলবারে আমার ফরওয়ার্ড বাই নেপাল দেখায়, মানে নিউ দিল্লি থেকে আমাকে আমার পাসপোর্ট যেটা, এই হচ্ছে আমার সেই পাসপোর্ট। তো এই পাসপোর্টটা আমার নিউ দিল্লি থেকে নেপালে নেপালে ফরওয়ার্ড করতেছে তারা। তো ফরওয়ার্ড করার পরে তিন সেখানে কিন্তু 54 দিন আমি মেসেজ পাইছি, তার আরও 4 দিন 4-5 দিন লেগে গেছে আসতে। তো আসার পরে সেখানে আমার, তো মঙ্গলবার যেহেতু আমার এখানে ফরওয়ার্ড নেপাল দেখা গেছে, তারপরের মঙ্গলবারে নেক্সট যে মঙ্গলবার আছে সেই মঙ্গলবারে আমার ব্যাংক দেখাইছে, মানে আর একটা মেল আসে। কিন্তু আপনার 3 ধাপে কিন্তু মেল আসে। আপনার যে ইমেল নাম্বার আছে সেই ইমেল নাম্বার তারা মেল করবে 3 ধাপে। একটা হচ্ছে আপনি নতুন জমা দিলেন, দ্বিতীয় হচ্ছে আপনার ফরওয়ার্ড বাই নেপাল, আবার তৃতীয় হতে দেখাবে ফরওয়ার্ড বাই ব্যাংক। অথবা ব্যাংকে আপনি, অথবা গুগলে গিয়ে আপনি টেকেন চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাংক দেখাবে। ঠিক আছে? আর যখন আপনার ব্যাংক দেখাবে তখন কিন্তু আপনার ভিসা ডান, আপনি ভিসা পেয়ে যাবেন 100% শিওর। আর যদি বাইচান্স যদি বিএফএস দেখায়, সেখানে কিন্তু আমি আগেই বলেছিলাম যে 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে? এটা কোনো, কারণ বিএফএস আসলে যারা নেপাল অলরেডি আছে তারা সবাই জানে যে নেপাল যদি বিএফএসে আসলে সবারই মন খারাপ হয়ে যায়, কারণ দেখা সবাই জানে যে রিজিট হবে, মানে রিজিটের সংখ্যাটাই বেশি হয়। জায়গা আলহামদুলিল্লাহ। তো আমার কোম্পানিতে আমরা 3 জন 2 ডিসেম্বর যেটা, তা জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পর তা আলহামদুলিল্লাহ 2 মাস সামথিং লাগছে সব কিছু মিলাই দিলে। ঠিক আছে, 2 মাস 3-4 দিন মতন লাগছে। তারপর তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ভিসাটা পেয়েছি। তা হয়তো প্রচুর বাইরে আমাকে কমেন্ট করুন, ভাই এটা তো আগের ভিডিও, আপনার আবার এখন কেন ভিডিও দেন না? ভাই আপনি যদি বিশ্বাস করেন অবশ্যই আমার ডেটটা দেখবেন, কারণ আগের ভিডিও দিয়ে আমার লাভটা কী হবে? কারণ আমার যারা ইউটিউবার আছে, ফেসবুকার আছে, সবাই সাবস্ক্রাইবার আছে, যারা ফলোয়ার আছে, তাদের কাছে আমি কখনোই মিথ্যা কথা বলি না। যেটা সঠিক সেটিই বলি, এবং সঠিক সঠিক যেইটা গাইডলাইন আছে সেটাই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমি এখানে সব কিছু হাইড করে রাখছি, আমি দেখাবো না, জাস্ট আমি ছবিটা দেখাবো। ঠিক আছে? তো ছবিটা দেখালাম কারণ এই কারণে, কারণ এখানে কিছু পার্সোনাল কিছু ইনফরমেশন আছে, আর সব কিছু তো দেখা সম্ভব না, তাই আমি কিছুটা হাইড করে রাখলাম। তো প্রচুর বাইরে আছে ভাই, এখন বর্তমানে যদি আমি জমা দিই, তো সেই ক্ষেত্রে ভিসার ইস্যুটা কেমন হতে পারে। আসলে আমরা বর্তমানে কিন্তু আমাদের যে ভিসার প্রসেসিংটা অনেকটা কমে গেছে।
দেখা গেছে রিজিট আসে, পায়, মানে বিষও পায়, অল্প কিছু পায়, ঠিক আছে। কিন্তু এখন নতুনভাবে আমার যতটুকু ধারণা যে নতুনভাবে আপনারা জমা যদি না দেন, তো সেই ক্ষেত্রে খুব ভালো হবে, কারণ নতুনভাবে অন্য কোথাও ট্রাই করতে পারেন। দেখা গেছে আপনার কোথায় করবেন, সেটা হচ্ছে এক হচ্ছে আপনার পর্তুগাল। পর্তুগাল টাকাটি বেশি লাগে। আর যদি টাকা কম যেতে চান তাহলে হচ্ছে সার্বিয়া। তো এই দুইটা দেশে আপনারা, আমার যেটা পরামর্শ, যদি আপনারা চান আমার কাছে, তো আমি মনে করি এই দুইটাই এখন বর্তমানে বেটার আছে। তো এই দুইটাতে আপনি ট্রাই করতে পারেন। দেখা যাচ্ছে ক্রোয়েশিয়াতেও এখনও কোনো নতুন কোনো মেসেজ আসে নাই। দেখা গেছে ওরা আপনার এই ফেব্রুয়ারি মাসে একটা মানে বৈঠকে বসার কথা ছিল, এখন কিন্তু ওইটা কোনো আপডেট আসেনি। যদি আপডেট আসে তখন সেক্ষেত্রে জানা যাবে যে তারা কী করতে চায়, ঠিক আছে। আর যে পর্যন্ত না আপডেটগুলো আসবে, তো সেই পর্যন্ত আপনারা অনেক ট্রাই করতে পারেন, কারণ কুরসে অনেকটা হার্ড হয়ে গেছে, অনেকটা কঠিন হয়ে গেছে, ঠিক আছে। সো তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিসা পাওয়ার পর আপনারা কী করবেন, তো ভিসা পাওয়ার পর যখন বাংলাদেশে চলে আসবে, তো চলে আসার পর আপনি কিন্তু বিএমইটি করতে হয়। তো আরেকটি ভিডিও করব অবশ্যই বিএমইটি, তো বিএমইটি করতে কোথাও কোথাও করবেন, কীভাবে করবেন, তো সেই বিষয় নিয়ে নেক্সট একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো সেই ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, যারা, কারণ বিএমইটি এটা সবারই করতে হবে, আপনার যে কোনো দেশের ভিসা পান না কেন, কারণ এটা হচ্ছে আপনার সরকারের একটা ট্রেনিং সেন্টার, 3 দিনের ট্রেনিং থাকে। তো ওই বিষয় নিয়ে অবশ্যই আমি একটা কথা বলবো, কারণ প্রচুর ভাইদের এটা জানা নাই কীভাবে কী করতে হয়। তো সেই বিষয় নিয়ে অবশ্যই আমি খোলামেলা কথা বলবো। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। তো এই হচ্ছে পাসপোর্ট, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি এই মাসের ভিতরে চলে যাব। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।